হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কী করে মাটন কিমার দো পেঁয়াজা করা যায়। এই রান্নাটা করতে সামান্য একটু সর্ষের তেল লাগবে, 1 চামচ মানে 1 টেবিল স্পুন সর্ষের তেল, তার সাথে গোটা দুটো বড় বড় পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কাটা, দুটো টমেটো দিতে পারো। আর মনে রেখো, এই যে আমি মাপটা বলছি এটা হচ্ছে তোমার 500 গ্রাম কিমার জন্য। 500 গ্রাম কিমার জন্য 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর লাগবে দুটো বড় বড় পেঁয়াজ। দুটো বড় পেঁয়াজ মানে কিন্তু বেশ বড় সাইজের পেঁয়াজ, কারণ নামটা দো পেঁয়াজা মানে হচ্ছে পেঁয়াজের ভাগটা একটু বেশি থাকবে। পেঁয়াজটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়ে সর্ষের তেলে ভাজা ভাজা করছি। ভাজতে ভাজতে দিয়ে দেবো রসুন কুচি, তার সাথে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খাবে তোমরা সেই অনুযায়ী। এবার মশলাটা ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাচ্ছি, আর কষাতে কষাতে অল্প সামান্য একটু করে জল দেবে, গরম জল, সামান্য করে গরম জল দিয়ে মশলাটা কষাবে। কষাতে কষাতে একটা স্টেজ আসবে যখন এই পেঁয়াজটা একদম মিশে যাবে, মানে পেঁয়াজের যে কুচিগুলো তখন আর তুমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে না, পেঁয়াজটা একদম মিশে যাবে। এইরকমভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু পেঁয়াজ বাটা কিংবা রসুন বাটা দেওয়া হবে না, পেঁয়াজটাকে কুচি করেই এইটা রান্না করা হয়। এই রান্নাটা খেতে অসাধারণ লাগে, ভাতের সাথেও খুব ভালো যাবে, আবার যদি রুটি পরোটার সাথে খাও তো তাহলে কথাই নেই। মাটন কিমা ভালো করে বাজার থেকে যখন বানাবে তখন বলবে একটু কিমার পিসগুলো দেখো একটু যেন বড় পিস হয়। অনেক সময় ওরা না খুব কুচিয়ে দেয়, একদম মানে কুচি কুচি করে দেয় কাবাবের মতন। এটা সেরকম না, একটু বলবে কুচোটা মিডিয়াম পিস রাখতে, এই যে যেরকম রয়েছে এইরকম। তাহলে কি হবে, রান্নাটা হলে মুখে যখন পড়বে খুব ভালো লাগবে খেতে। দেখো মশলাটা অলমোস্ট আমার হয়ে গেছে। এই রান্নায় কিন্তু আর অন্য কোনো মশলাই দেওয়া হবে না, শুধুমাত্র নামানোর আগে গরম মশলাগুলো দেওয়া হবে। ব্যাস, মশলা হয়ে গেছে। এবার আমি কিমাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিমাটা দিয়ে এইবারে আরেকটুখানি কষিয়ে নেবো মশলার সাথে, তাহলে কি একদম ভালো করে মিশে যাবে। পরিমাণ মতো নুন দেওয়া হলো। এইবারে ভালো করে মশলার সাথে দেখছো কষিয়ে নিচ্ছি, এইভাবে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমি কিমাটা নিয়ে এসে না ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটুখানি সলিডিফাই হয়ে গেছে। এটা কিছুক্ষণ পরে গরমে আস্তে আস্তে এটা নরম হয়ে দেখো আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা কথা, বাজার থেকে যখন কিমা নেবে তখন বলবে একটুখানি আলাদা করে চর্বি দিয়ে দিতে। এই যে ফ্যাট যেটা দেখতে পাচ্ছ, এটা অসাধারণ লাগে। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। নামানোর আগে গরম মশলা দিতে ভুলো না। কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্ট করো।